তারবিয়াতুল ওয়াইজিন বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, সংগঠনেরও এখানে প্রথম মাহফিল। আর যতটুকু শুনতে পেরেছি এই মাঠে ইতিপূর্বে কোরআনের মাহফিল করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের কারণে এই মাঠে কোরআনের মাহফিল করা সম্ভব হয় নাই। যদি এমনটা অতীতে হয়েও থাকে, ইনশাআল্লাহ আমরা এ ব্যাপারে দৃঢ় আশাবাদী। একবার যেহেতু একটা সুন্দর সিলসিলা জারি হয়েছে, আর হাদিসের মধ্যে আছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ইন কাল্লা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল সেটা যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। তাহলে একবার যেহেতু এখানে বাধাহীনভাবে কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে, ইনশাআল্লাহ আগামীতেও আর কোনো জালেম পারবে না এই কোরআনের আয়োজনকে রুখে দিতে। আর চেষ্টা অতীতে যেমন হয়েছে আগামীতেও হবে না এমন দাবি আমরা করতে পারি না, বরং দিন যত যাবে মুমিনের জন্য ঈমান রক্ষা করা তত বেশি কঠিন হবে। এক পর্যায়ে ঈমান রক্ষা করা এত জটিল হবে, হাতের মধ্যে আগুন রাখা যতটা কঠিন, নিজের ঈমান হেফাজত করা হবে ততটা কঠিন। লেকিন আমি মনে করি এই দেশ যেহেতু মুসলমানদের দেশ, এখানে অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, আর আপনাদের জেলার নাম বিভাগের নাম হলো মোমেনশাহী। আগে লোকে বলতো ময়মনসিংহ, কিন্তু এখন আপনারা বলেন মোমেনশাহী। তো মোমেনশাহীর মানে কি? মানে তো এটা যেখানে চলে মুমিন আর মুসলমানদের শাহানশাহী। এটা আবার কেমন শাহানশাহী যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর কিতাবের কথা বলবে, কিন্তু শয়তানের গোলামরা সেটা বলতে দেবে না, সেটাকে বাস্তবায়ন হতে দেবে না। আর আল্লাহর জমিনে যদি আল্লাহর বান্দাদের শাহানশাহী চলে, ইনশাআল্লাহ বাতিল তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারবিয়াতুল ওয়াইজিন যে সংগঠনটা গড়ে উঠেছে, ব্যক্তিগতভাবে আমাদের জন্য একটা আশার আলো হলো, আমাদের কাছে মূলধারা ইলেকট্রনিক মিডিয়াও নাই, প্রিন্ট মিডিয়াও নাই, হুজুরদের অধীনে টেলিভিশন চ্যানেলও নাই, হুজুরদের অধীনে জাতীয় কোনো পরিচিত দৈনিক গণমাধ্যম দৈনিক পত্রিকাও নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরদেরকে এমন কিছু মিডিয়া দিয়েছেন যে ইমানের মিডিয়া নাস্তিক বেঈমানদের কাছেও নাই। বাংলাদেশে যে কয়টা মসজিদ আছে, প্রতিটা মসজিদের মধ্যে যে মিম্বার আছে, মিম্বার, আরে প্রতিটা মিম্বার হলো আমাদের এক একটা মিডিয়া। আর যতগুলো ওয়াজের মাঠ আছে, প্যান্ডেল আছে, স্টেজ আছে, এগুলো আমাদের এক একটা মিডিয়া। আপনারা যতজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, ফেসবুকেই হোক অন্যান্য মাধ্যমেই হোক, আপনাদের যতগুলো প্রোফাইল আছে, পেজ আছে, এগুলো হলো এক একটা মিডিয়া। আরে বাতিল ওরা ওদের মিডিয়ার মধ্যে আমাদের সংবাদগুলো তুলে ধরবে না, ইসলামের পক্ষে আওয়াজকে জোরদার করবে না, না করুক, এখন আর আমরা ওদের মুখাপেক্ষী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মিডিয়া ছিল, নবী তার জামানার মিডিয়া কাজে লাগিয়েছিলেন। কিভাবে? প্রথম যে প্রকাশ্য দাওয়াত দিলেন, নবী এলাকার মধ্যে বসে দাওয়াত না দিয়ে পাহাড়ের চূড়ার উপর গিয়ে উঠলেন, সেখানে গিয়ে এক একটা জাতিকে আলাদা 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 করে ডাকলেন, সবাই এসে একত্রিত হলো। ওই সময় সিস্টেম ছিল, যদি কোনো দুশমন এসে এলাকায় হামলা করত, জরুরি সাইরেন বাজানো লাগতো, জরুরি কোনো সংবাদ দেওয়া লাগতো, তার জন্য একজন পাহাড়ের চূড়ায় উঠে নিজের পরনের কাপড় চোপড় খুলে এটা ঘোরাতে থাকতো, আর প্রতিটা কবিলার গোত্রকে আলাদা আলাদা করে ডাকতে থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তরিকা অবলম্বন করলেন, তবে নবী নিজের পরনের পোশাক খুলে জাতিকে আকর্ষণ করবেন এটা তো সম্ভব না। তো তিনি পোশাক পরিহিত অবস্থায় জাতিকে আহ্বান জানালেন। সবাই চিন্তা করলো, মনে হয় যুদ্ধ লেগে গেছে, মনে হয় দুশমন চলে এসেছে, কেউ বাকি থাকলো না। একেবারে আবু লাহাব থেকে শুরু করে সবাই এসে হাজির হলো। আল্লাহ নবী ভূমিকা দিলেন, প্রথমে মূল দাওয়াত না, প্রথমে ভূমিকা দিয়ে নিলেন। আচ্ছা, আমি যদি বলি পাহাড়ের পেছনে বাহিনী চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে
হামলা করবে, তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা? বলল অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আরে মুহাম্মদ চিরকাল তোমাকে সত্যই বলতে দেখেছি, কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, তুমি বলবা আমরা বিশ্বাস করব না, এটা হতেই পারে না। এরপর আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি তোমাদেরকে এর চাইতেও ভয়াবহ দুঃসংবাদ শোনাচ্ছি, যদি তোমরা ঈমান না আনো, যদি তোমরা মুমিনদের খাতায় নাম না লেখাও, এর চাইতে ভয়াবহ আযাব, এর চাইতে ভয়াবহ গজব শীঘ্রই তোমাদেরকে স্পর্শ করতে যাচ্ছে। তো নবী দাওয়াতটা এইভাবে কেন দিলেন? কারণ তিনি তার জামানার মিডিয়া ব্যবহার করেছেন। তা আমরা চাইলেই এই দেশের মূলধারার মিডিয়া আমাদের পক্ষে আনতে পারবো না, লেকিন আমরা চাইলে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সে শক্তিকে তো অবশ্যই কাজে লাগাতে পারবো। আরে সব আলেম যদি একই সুরে কথা বলতে থাকে, ওয়াইজিন যারা আছে মাঠে ময়দানে যারা বয়ান করে, তারা যদি বাতিলের বিরুদ্ধে একযোগে গর্জে ওঠে, আর এই দেশের আপামর জনসাধারণ ওলামায়ে কেরামকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে মহব্বত করে, যে যে দলই করুক না কেন, আলেম ওলামার ব্যাপারে তারা সকলেই অন্তর দিয়ে ভালোবাসা এবং শ্রদ্ধা লালন করে। এমনকি যে আলেমরা জেল খেটেছে, আপনারা সকলেই তো দেখেছেন, জেল থেকে আসার পর কারো ইজ্জত কমে নাই, কারো মান কমে নাই, কারো সম্মান করে নাই, উপরন্তু তাদের ভালোবাসার দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়েছে। তো যেহেতু এই দেশের মানুষ আলেমদের সঙ্গে থাকতে ভালোবাসে, সুতরাং আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে, সকল ওয়াইজরা, সকল ইমামরা, সকল খতিবরা, সকল লেখকরা, সকল বক্তারা, সকল দায়রা, সকল মুবাল্লিগরা, সকল মুজাহিদরা একযোগে যদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছুটতে পারে, এই দেশে এমন কোন বাতিল তৈরি হয় নাই আলেমদের সেই সম্মিলিত স্রোতের সামনে এক মুহূর্ত সোজা হয়ে দাঁড়াতে পারে।